হয়েছেন হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ। গঙ্গা দেবীর আরাধনায় মুখর শোকতের কবিতা ৭৪ পয়েন্ট। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত আছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, বারণী স্নানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আর কি বলছেন পুণ্যার্থীরা? ভোর থেকে পুণ্য স্নানের পুণ্য লাভের আশায় আসলে সমুদ্র স্নানে সামিল হয়েছেন হাজারো সনাতন ধর্মাবলম্বী এবং এটি বহু বছর ধরে আসলে প্রচলন হয়ে আসছে। কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা ৭৪ পয়েন্টে আছি আমরা। একেবারে হাজার হাজার মানুষের উপস্থিতি আমরা সকাল থেকেই একেবারে ভোর থেকেই দেখতে পাচ্ছি এবং মূলত আমরা যারা সনাতন ধর্মী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে পূর্বপুরুষদের আত্মার যে সদ্গতি কামনা, সেই কামনার পাশাপাশি তারা নিজেদের অতীতের যে পাপ সেটি মোচন করতে এই সমুদ্র স্নানে অংশ নেন। মূলত পবিত্র গঙ্গা দেবীকে স্মরণে তারা এই উৎসবটি পালন করে থাকেন এবং কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে লোকজন সমবেত হওয়ার পাশাপাশি এখানে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছেন। অনেকে কেউ একাকী এসেছেন, কেউ পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন। একেবারে সব কিছু মিলিয়ে এখানে লোকারণ্য একটি পরিস্থিতি আসলে সকাল থেকে আমরা দেখছি এবং এখানে যে ধর্মীয় আচারগুলো রয়েছে, বিশেষ করে এখানে কুশ, তিল এবং কুশ নিয়ে পূর্বপুরুষদের স্মরণের যে আনুষ্ঠানিকতা সেটি এখানে অনেকে করছেন এবং এই সকাল থেকে এখানে শঙ্খধ্বনির মাধ্যমে মূলত এই যে আনুষ্ঠানিকতা, ধর্মীয় আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় এবং এখানে একটি অব্যবস্থাপনা আজকে আমরা লক্ষ্য করছি। প্রতি বছর এখানে যেহেতু লাখো মানুষের সমাগম হয় এবং আজকেও সেই সমাগমটি হয়েছে। এখানে প্রতি বছর লাইফগার্ডের সদস্যরা যেহেতু বিপুল সংখ্যক মানুষ একসাথে সমুদ্র স্নানে অংশ নেন এবং এখানে সমুদ্রের যে উত্তাল ভাব সেটির কারণে অনেকে কিন্তু বিপদের মুখে পড়েন এবং সেই পরিস্থিতি থেকে যারা পুণ্যার্থী রয়েছেন তাদের রক্ষার জন্য আসলে লাইফগার্ড সদস্যদের যে তৎপরতা সেটি আজকে সকাল থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি না এবং এখানে প্রশাসনিকভাবে যে নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার কথা সেটি কিন্তু আজকে তেমন পরিলক্ষিত হচ্ছে না এখানে। তবে এখানে যারা আয়োজক কর্তৃপক্ষ রয়েছে সেই আয়োজক কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবকরা এখানে দায়িত্ব পালন করছেন এবং এখানে যারা মহিলা এসেছেন তাদের জন্য তারা যাতে পোশাক পরিবর্তন করতে পারেন সেজন্য এখানে কিন্তু একটি পোশাক পরিবর্তনের জন্য একটি নির্দিষ্ট স্থান এখানে রাখা হয়েছে এবং সব মিলে একটু উৎসবমুখর পরিবেশ আসলে এখানে বিরাজ করছে। সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত উচ্ছ্বাসের সাথে এই উৎসবে অংশ নিয়েছেন এবং এটি একটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উৎসবে পরিণত হয়েছে। এই ছিল কক্সবাজার সৈকতের কবিতা ৭৪ থেকে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন মন্তোষ বেদজ্ঞ। এই ছিল এখন